আল্লাহ বলেন, খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। হুজুরের সাথে দেখা করতে গেছে, যে এই হুজুর আসে না কেন, কতক্ষণ ধরে বসে আছে। আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে, হুজুর রোবট না। তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে, খবরদার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না। দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার অনুমতি চাও, তারপরে সালাম দাও। অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা। ঠিক কি না? এই আইনটা কার? ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, বুঝিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এগুলাই ইসলাম। ঠিক কিনা? কারো নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বন্ধু তারা ডাকবে, এই আব্দুল্লাহ। কারো নাম যদি হয় আবু বকর, তার বন্ধু তারে ডাকে, এই আবু বকর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এই মুহাম্মদ এইভাবে ডাকা যাবে? না, ডাকা যাবে না। যদিও তিনি মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। যদিও তিনি নবী, তিনি মহানবী, তিনি সব নবীদের নবী। ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে? আমার নবীর চাইতে the most trustworthy personality, বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শিখাতে চাইলেন, এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন। তাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ, এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। ঠিক কিনা? শিষ্টাচার শিক্ষা দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন। আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা। শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না নাই? এটাকে কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইলুলা করছিল, ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ আসো। আল্লাহ বললেন, খবর দাও, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত। তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ডাকা যায় না। আল্লাহ বলেন, খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, সিগনেচার লাগবে, যে অস্থির, আরে বেরোয় না কেন, চেয়ারম্যান সাহেব আসে না কেন, এতক্ষণ ধরে বসে আছে, এরকম বিরক্ত
খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই, ওইটা নাই, আল্লাহ আমার এটা দাও নাই, ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কিনা? Now the decision is yours. You wanna be successful or unsuccessful? আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? হুজুরের সাথে দেখা করতে গেছে, যে এই হুজুর আসে না কেন, কতক্ষণ ধরে বসে আছে। আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে, হুজুর রোবট না। আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয়, হুজুর এই তো সহজ, আপনি এটা করে আসবেন, এরপরে হেলিকপ্টার রেডি, এরপরে ওইটাতে যাবেন, ওইখান থেকে হেলিকপ্টার রেডি। আমি রোবট, হুজুর কি রোবট? হুজুর তো মানুষ না। এগুলো করবেন না, ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন। স্টপ, অনেক হয়েছে, আর না। অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দরজার সামনে যে আগে সালাম দিবেন 3 বার। কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে, খবরদার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না। দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার অনুমতি চাও, তারপরে সালাম দাও। অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা, ঠিক কিনা? এই আইনটা কার? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে, আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না, অপেক্ষা করবো। ইউ হ্যাভ টু ওয়েট। তিনি আসতে বললে এরপরে ঢুকবো, মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এগুলাই ইসলাম, ঠিক কিনা? ধরাবাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদবাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সিনাগগ আর গুরুদুয়ারার মতো যে কোনো ইবাদতগাহ নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডোলজি। কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল 2 জন থাকি, 2টা ঘর। এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি। আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী, হ্যাঁ, 2টা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা। আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে? বিশ্বনবী বললেন, নাম ইস্তাযিন আলাইহা, হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিশ্বনবী বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবী বললেন, না, কশিন কালেও নয়।
আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা। যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, বুঝিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে, তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনী টুনাইট। আজ রাতে প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকবো। পারা যাবে? ইনশাল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে?